নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা দেখো, আজ একটা আমি কি নিয়ে এসেছিলাম, তেতো রেসিপি। একদম তেতো লাগবে না, কিন্তু এটা জিনিসটা খুব তেতো। এই যে উচ্ছে আমি একদম কড়কড়ে ভাজা করে দেখাবো। তো কিভাবে করছি, কিভাবে কাটছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দেখবে এটা আমি যেভাবে ভাজছি, এইভাবে ভাজলে একদম তেতো লাগবে না। আর বাচ্চারাও যারা একদম তেতো খেতে পছন্দই করে না, তারাও শুধু শুধু খেয়ে নেবে। কিন্তু উচ্ছে জিনিসটাই হচ্ছে একটা তেতো জিনিস। এটা গরম গরম ভাতে প্রথম পাতে সবাই খায় ভাজা। তো সেই ভাজাটাই করে দেখাবো। এমন কিছু বিশাল হাইফাই রান্না না, একটু উচ্ছে ভাজাই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই দেখো এইভাবে একটু মোটা করে কেটে নিলাম উচ্ছেটা। তো মোটা করে কেটে নিয়ে তো দুই একটা উপরে বীজ আছে, সেগুলো একটু বের করে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে কোনো ব্যাপার না, অনেকেই আছে ভাজা বীজটাও একটু চাবিয়ে খেতে ভালোবাসে। আবার কারো আছে মুখে পড়লেই বিরক্তকর, ওই জন্য কয়েকটা উপর থেকে দেখে দেখে ফেলে দিলাম। এবার দেখো, এবার একটু নুন, হলুদ আর একটু চিনি, তিনটে জিনিস আমি মেখে নিচ্ছি। আন্দাজ মতো দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু সামান্য একটু গুঁড়ো চিনি দিলাম। আমার চিনি গুঁড়ো করা ছিল, সেই চিনিটা দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম, এই দেখো, 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে হাতের সাহায্যেই মেখে রেখে দিচ্ছি। হাতে না মাখলে হবে না, এবার সুন্দর করে মাখলেই দেখো, এই নুন দিচ্ছি, চিনি দিচ্ছে, তো একটা জল জল ভাব এসছে, সেইটা জন্যই একদম চালগুঁড়িটা দেখো এদের গায়ে গায়ে লেগে গেল, একদম উচ্ছের গায়ে গায়ে লেগে গেছে। দেখো একদম বোঝা যাচ্ছে না। তো দেখো হাতটা ধুয়ে নিচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে আন্দাজ মতো রিফাইন্ড তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ভাজবো না, আমি রিফাইন্ড তেল দিয়েই ভাজবো। তো খুব বেশি তেল লাগবেও না, তাও আন্দাজ মতো আমি একটু তেল দিয়ে দিলাম। তো দিয়ে এবার দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভাজাটা বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে হলে কি একটু ভাজাটা উল্টাতে সুবিধা হবে, আর কড়াইতে হলে বেশি একসাথে দেওয়া যাবে না, দিলে একটু উল্টাতেও অসুবিধা হবে। আর এটা কি বেশিক্ষণ লাগবে না ভাজতে। ফ্রাই প্যানে হলে কী হবে, একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, কেন একদিক হলেই আবার উল্টে দেওয়া যাবে। ব্যাস, যে কটা হলো সে কটা একবার ভেজে নিচ্ছি। তো দেখো দিয়েছি, এবার ভাজা হতে থাক। তো দেখো এক পিঠ বোঝাই যাচ্ছে লাল লাল হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার ধরে ধরে উল্টে দিচ্ছি। এটা গরম গরম ভাতে প্রথম পাতে একদম জমে যাবে। আর এই ভাজাটা, শুধু এই ভাজাটা দিয়েও খেতে ভাল লাগবে, বা ডাল ভাতের সাথেও ভাল লাগবে। অনেকে আছে ডালের সাথে ডাল দিয়ে ভাত মাখিয়ে উচ্ছে কামড়েও খায়, আবার উচ্ছে ভাজা। আবার এমন আছে শুধু প্রথমে উচ্ছে দিয়েও ভাতটা খাওয়া যায়। তবে এই উচ্ছে ভাজাটা একদম তেতো লাগবে না এইভাবে ভাজলে, আর বাচ্চারাও একদম শুধু শুধুই খেয়ে নেবে। এর জন্যে এইভাবে আমি ভেজে তোমাদেরকে শেয়ার করলাম, আমরাও খেলাম, তোমাদের শেয়ার করলাম। দেখো, তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো, একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিলাম, যাতে এক্সট্রা তেলটা ঝরে যাবে। ব্যাস, আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।